হাই ভিউয়ার্স, আমি তানভীর আফজা। আপনারা দেখছেন তানভীর আফজা ব্লগ। আজ আমি আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আসছি একটি গাছের। এই গাছটি 50 বছরের পুরনো একটি গাছ। এই গাছটির নাম এখন বলবো না, আপনারা ভেবে দেখুন এই গাছটি কী গাছ হতে পারে। এই গাছটির ফল আপনারা দেখছেন, দেখতে পুরোটো জাম্বুরা ফলের মতো, কিন্তু এটি জাম্বুরা নয়। ভেবে বলুন তো এটি কী ফল? কোথায় পারলেন না তো? এই ফলটির নাম হচ্ছে কালাবশ ফল। এই ফলটি অনেক উপকারে আসে, যা আপনাদেরকে বলে শেষ করা যাবে না। এই ফলটির জুস খাওয়া হয়, যাকে বলে শরবত। তাও একটু এই ফলের উপকারিতা আপনাদেরকে বলছি। এই ফলটি আপনারা যদি জুস খান তাহলে আপনাদের শরীরে জ্বালাপোড়া আর অনেক মানুষের মাথা গরম থাকে আর উত্তেজিত হয়ে থাকে। এই ফলটি জুস খেলে অনেক ঠান্ডা শরীর শীতলতা উপভোগ হয় আর উত্তেজনাটা কমে যায়। আপনাদের কাছে অনেক প্রশ্ন আসছে যে এই ফলটি কীভাবে জুস বানাবো। এই ফলটি জুস বানানোর নিয়ম হচ্ছে, এই ফলটি পুরোটো কেটে ভিতরে মাখনের মতো এক ধরনের আবরণ থাকে। এই আবরণটি নিয়ে চামিচ দিয়ে বের করে বড় এক পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন পানিটি কালো হয়ে গিয়েছে তখনই বুঝবেন এই ফলটির জুস তৈরি হয়ে গেছে। এই ফলটি জুস বানানোর সময় যখন পানি ফোটাবেন তখন ঝাঁঝালো একটি সেন্ট আসে, তখন আপনাদের এই ফলটি জুস খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। কিন্তু আমি তো খাইনি, আপনারা খেলে অনেক উপকৃত হবে। যখন ফলের জুসের পানিটি কালো হয়ে আসবে তখন আপনারা এই ফলের জুসটা নামিয়ে নেবেন পাতিল থেকে, ঠান্ডা করে খাবেন। খেলে অনেক উপকৃত হবেন। এই ফলের গুণাগুণ অনেক, যা আমি আগেই বলেছি, বলে শেষ করা যাবে না। তাহলে আপনারা দেখতে থাকুন কালাবশ গাছটি, ফলগুলো। আপনাদের মনে এক প্রশ্ন জাগে, এই ফলটি কোথায় পাবো, তাই তো? আমি এখন বলছি এই ফলটি আপনারা পাবেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উচিপুরা গ্রামের এক মাদ্রাসায়। এই গাছটি আপনারা দেখতে পারবেন। এই গাছটি থেকে যখন ফল আপনারা নিতে আসবেন তখন কিছু টাকা দিয়ে ফলটি কিনে আনতে হবে, কারণ এই ফলটি সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু এই ফলের গুণাগুণ অনেক। আমি আবারও বলছি আপনাদেরকে, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমার এই কালাবশ গাছের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল তানভীর আফজা ব্লগ চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করেন। আজ এতটুকুই থাক। তাহলে আপনারা দেখতে থাকুন কালাবশ গাছের ফলগুলোর ভিডিওটি।